আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। ফিলিস্তিনের গাজায় বন্দি জিম্মিদের কাছে ত্রাণ সরবরাহের জন্য রেড ক্রসের সঙ্গে কাজ করতে প্রস্তুত হামাস। এজন্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। তবে এজন্য ইসরায়েলকে কিছু শর্ত দিয়েছে তারা। পারমাণবিক সাবমেরিন মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। দেশটি বলেছে, পারমাণবিক বিষয় নিয়ে বক্তব্য দেওয়ার সময় প্রত্যেকে খুব সতর্ক থাকা উচিত। ট্রাম্প প্রশাসনের প্রতি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে ১৩ জন মার্কিন ডেমোক্রেট আইন প্রণেতা একটি চিঠিতে সই করেছেন। পোর্টাল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক শীর্ষ সহযোগী অভিযোগ তুলে বলেছেন, রাশিয়া থেকে তেল কিনে ভারত কার্যত ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অর্থ যোগাচ্ছে। চীন ও পাকিস্তানের সঙ্গে সিল্ক রোড উদ্যোগে যুক্ত হতে চায় ইরান। ইসলামাবাদে অনুষ্ঠিত এক যৌথ বৈঠকে এমন আগ্রহের কথা জানায় ইরানের প্রতিনিধি দল। এর মধ্যে দিয়ে ক্রমবর্ধমান আঞ্চলিক সংযোগ ও অবকাঠামোগত উন্নয়ন থেকে লাভবান হওয়ার ইঙ্গিত দিল তেহরান। অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ব্যাট আদায় করে নেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, দেশের মানুষ ১৭ বছর আন্দোলন করেছে কিন্তু ভোটের জন্য। এই ভোট এই সরকারের কাছ থেকে আমরা আদায় করেই ছাড়ব। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। জিম্মিদের কাছে ত্রাণ সরবরাহ করতে প্রস্তুত হামাস। আছে যেসব শর্ত। ফিলিস্তিনের গাজায় বন্দি জিম্মিদের কাছে ত্রাণ সরবরাহের জন্য রেড ক্রসের সঙ্গে কাজ করতে প্রস্তুত হামাস। গতকাল রোববার এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। তবে এজন্য ইসরায়েলকে কিছু শর্ত দিয়েছে তারা। সেগুলো হলো, ইসরায়েলকে স্থায়ীভাবে মানবিক করিডোর খুলে দিতে হবে। এছাড়া ত্রাণ সরবরাহের সময় বন্ধ রাখতে হবে আকাশপথে হামলা। এর আগে শনিবার এক জিম্মির ভিডিও প্রকাশ করেছিল হামাস। ডেভিড নামের ওই জিম্মিকে খুবই জীর্ণ শীর্ণ দেখা যায়। ভিডিওতে দেখা যায় একটি গর্ত খুঁড়ছেন ডেভিড। গর্তটি নিজের কবর হিসেবে কাজে লাগাবেন বলে জানান তিনি। ইসরায়েলি কর্মকর্তাদের দেয়া তথ্য অনুযায়ী হামাসের হাতে এখনো ৫০ জন জিম্মি রয়েছেন। তাদের মধ্যে ২০ জন জীবিত বলে ধারণা করা হয়। পারমাণবিক বিষয়ে বক্তব্য নিয়ে খুব সতর্ক থাকা উচিত জানিয়েছেন মস্কো। পারমাণবিক সাবমেরিন মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। আজ সোমবার দেশটি বলেছে, পারমাণবিক বিষয় নিয়ে বক্তব্য দেওয়ার সময় প্রত্যেকেই খুব সতর্ক থাকা উচিত। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এটি স্পষ্ট যে যুক্তরাষ্ট্রের সাবমেরিনগুলো ইতিমধ্যে যুদ্ধের দায়িত্বে আছে। এটি একটি চলমান প্রক্রিয়া। তবে সামগ্রিকভাবে আমরা এমন কোনো বিতর্কে জড়াতে চাই না এবং এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। এদিকে উত্তেজনার মধ্যে ডোনাল্ড ট্রাম্পের বিষয় দ্রুত স্টিভ উইটকফ আগামী বুধবার রাশিয়া সফর করতে পারেন। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের একাধিক সূত্রের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা আগামী শুক্রবার শেষ হচ্ছে। এর মধ্যে যুদ্ধ বন্ধে কোনো চুক্তি না হলে রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ট্রাম্পকে ডেমোক্রেট আইন প্রণেতাদের চিঠি। ট্রাম্প প্রশাসনের প্রতি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে ১৩ জন মার্কিন ডেমোক্রেট আইন প্রণেতা একটি চিঠিতে সই করেছেন। মার্কিন এক্সিওস পোর্টাল প্রতিবেদনে এ খবর জানিয়েছে। সোমবার ৪ আগস্ট লাইভ প্রতিবেদনে আল জাজিরা জানায়, এই পদক্ষেপটি গাজায় ক্রমবর্ধমান মানবিক সংকট নিয়ে মার্কিন আইন প্রণেতাদের মধ্যে ক্রমবর্ধমান উদ্বেগের প্রতিফলন ঘটায়। যেখানে ২২ মাস ধরে ইসরায়েলের ধ্বংসাত্মক যুদ্ধ অব্যাহত রয়েছে। ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার সাম্প্রতিক পদক্ষেপের সময় মার্কিন আইন প্রণেতাদের এই আহ্বানটি এলো।
এটি ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়ে তাদের অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত দেয়। আল জাজিরা জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার আইন প্রণেতা রু খান্নার নেতৃত্বে এই চিঠিতে নতুন সই করা লোকের সংখ্যা বেড়েই চলেছে। রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে অর্থায়ন করছে ভারত, ট্রাম্পের শীর্ষ সহযোগীর অভিযোগ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক শীর্ষ সহযোগী গতকাল রোববার অভিযোগ তুলে বলেছেন, রাশিয়া থেকে তেল কিনে ভারত কার্যত ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অর্থ যোগাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কিছুদিন ধরে নয়াদিল্লির উপর চাপ বৃদ্ধি করছেন। হোয়াইট হাউসে ট্রাম্পের ডেপুটি চিফ অব স্টাফ এবং ট্রাম্পের প্রভাবশালী সহযোগী স্টিফেন মিলার বলেন, প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেছেন, ভারতের কাছ থেকে এটা গ্রহণযোগ্য নয় যে তারা রাশিয়া থেকে তেল কিনে এই যুদ্ধে দেশটিকে অর্থায়ন করে যাচ্ছে। ট্রাম্প প্রশাসনের শীর্ষ কোনো পর্যায় থেকে ভারত নিয়ে এখন পর্যন্ত এটি সবচেয়ে কঠোর সমালোচনাগুলোর একটি। চীন পাকিস্তানের সঙ্গে সিল্ক রুট উদ্যোগে যুক্ত হতে চায় ইরান। চীন ও পাকিস্তানের সঙ্গে সিল্ক রুট উদ্যোগে যুক্ত হতে চান ইরান। গতকাল রোববার ইসলামাবাদে অনুষ্ঠিত এক যৌথ বৈঠকে এমন আগ্রহের কথা জানায় ইরানের প্রতিনিধি দল। এর মধ্যে দিয়ে ক্রমবর্ধমান আঞ্চলিক সংযোগ ও অবকাঠামোগত উন্নয়ন থেকে লাভবান হওয়ার ইঙ্গিত দিল তেহরান। পাকিস্তানে ইরানের প্রধানমন্ত্রী মাসুদ পেজিশকিয়ান সরকারি সফরের সঙ্গী হয়েছে সড়ক ও নগর উন্নয়ন বিষয়ক ইরানি মন্ত্রী ফারজানিহ সাদেক। রোববার তিনি পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল আলিম খান, জাম কামাল খান ও হানিফ আব্বাসের সঙ্গে বৈঠক করেন। পাকিস্তান সরকারের এক বিবৃতিতে বলা হয়, ওই বৈঠকে পাকিস্তান ও ইরানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার উপর জোর দিয়ে হয়। বিশেষ করে পরিবহন, যোগাযোগ নেটওয়ার্ক ও সড়ক অবকাঠামো জোরদার করা নিয়ে কথা হয়। এ সময় সিল্ক রুটে যুক্ত হওয়ার আগ্রহ দেখায় ইরান। সিল্ক রুট হল রাশিয়া, ইউরোপ ও আফ্রিকার 65-র বেশি দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য প্রসার ও যোগাযোগ বাড়াতে চীনের একটি বিশেষ কৌশলগত উদ্যোগ। এশিয়া ও ইউরোপের মধ্যে ব্যবসা বাণিজ্যের প্রাচীন পথ সিল্ক রুটকে ধরে চীন 2023 সালে এটি বাস্তবায়নের উদ্যোগ নেয়। সরকারের কাছ থেকে ভোট আদায় করেই ছাড়ব জানিয়েছেন মির্জা আব্বাস। অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ভোট আদায় করে নেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, দেশের মানুষ 17 বছর আন্দোলন করেছে কিন্তু ভোটের জন্য। এই ভোট এই সরকারের কাছ থেকে আমরা আদায় করেই ছাড়ব। সরকারের পিছনে, সরকারের ভিতরে বাহিরে যতই ষড়যন্ত্র চলুক, কোনো ষড়যন্ত্রকে বিএনপি অপ্রতিরোধ মনে করে না। আজ সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে এক অনুষ্ঠানে মির্জা আব্বাস এসব কথা বলেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান সুখ ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ফেসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। গত বছর গণ অভ্যুত্থান না হলে অন্য কোনো মাসে বিএনপির আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হতো বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির মির্জা আব্বাস। তিনি বলেন, যদি জুলাই আগস্ট না হতো আরেকটি মাসে হয়তো বিএনপি আন্দোলন করে সরকারকে ফেলে দিত।